সকলকে নমস্কার। বাংলা শিক্ষার ই পোর্টাল যে সাইটটি রয়েছে সেই সাইটের যে আপডেটগুলো এসছে নতুন এবং যেভাবে কাজ করবেন পুরো সমস্ত ডিটেলসগুলোই মানে বাংলা শিক্ষার টু জেড কাজ ই পোর্টালের সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো কি করব, প্রথমে হচ্ছে আমরা চলে আসবো banglasikha.gov.in/login এই সাইটে চলে আসার পর আপনারা এটা অলরেডি কাজ করতে জানেন যে এটা হচ্ছে আমাদের প্রথমে দেবেন হচ্ছে ডাইস কোড, তার সাথে 32 32 এবং আপনাদের হচ্ছে এখানে দেবেন পাসওয়ার্ড, আপনাদের যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দেবেন, তারপর ক্যাপচা লিখবেন। ক্যাপচা ডায়াল করার পর আমরা সাইন ইন করবেন। দেখুন এখানে একটি স্কুলের ডিটেলস চলে এসছে, যে স্কুলটি আমি ওপেন করেছি। প্রথমে যে ড্যাশবোর্ডটি আসছে, প্রথম যে অপশনটি আসছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই যে প্রথম যে অপশন আমাদের সেই মেনুটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা বাই ডিফল্ট ড্যাশবোর্ড মেনুতেই এসেছি। ক্লিক হেয়ার টু ভিউ। আমাদের এখানে স্টুডেন্টরা ছিল দেখুন 32 স্টুডেন্ট এবং এখানে বয়েজ গার্লস অনুযায়ী এখানে ব্যাকআপ দেওয়া আছে। এখানে ক্লিক হেয়ার টু ভিউ টিচার ডিটেলস, এখানে টিচারটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা ড্যাশবোর্ডের পরের অপশন আমাদের স্কুল ইন্সপেকশন যদি হয়ে থাকে সেই স্কুল ইন্সপেকশন রিপোর্ট এখান থেকে জেনারেট পাবেন। এরপরের অপশন হচ্ছে ইউনিফর্ম যে অপশনটা আছে ইউনিফর্মের ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন, ইউনিফর্মে আপনাদের নাম্বার অফ এসএইচজি যে ট্যাগ হয়েছে এবং নাম্বার অফ এসএইচজি ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে কিনা এবং টোটাল বয়েজ এবং টোটাল গার্লস কতজনের জন্য আপনার ওয়ার্ক অর্ডার হয়েছে সেটাও কিন্তু এই ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এর পরের অপশনে দেখুন আগে অপশন ছিল স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যেই সমস্ত অপশনগুলো ছিল এতদিন, কিন্তু এখন কিছু ব্লকে ভাগ করে দেওয়া হয়েছে। এখন দেখুন স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার, স্টুডেন্ট ডিলেট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন, এই কটা এবং তরুণের স্বপ্ন স্কিম, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টটাকে আরও ছোটো ছোটো ব্লকে ভাগ করে আমাদের এইভাবে অপশন করে দিয়েছে। স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেটের অপশনের মধ্যে পাবেন স্টুডেন্ট এন্ট্রি রিলেটেড কাজ, স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোডের কাজ, আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস আছে, আপডেট আধার ডিটেলস কীভাবে এন্ট্রি করবেন, স্টুডেন্ট ম্যাপিং কীভাবে অঙ্গনওয়াড়ির সাথে করবেন সেই ডিটেলসগুলো পাবেন এই অপশানে। দ্বিতীয় অপশানে পাবেন হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এই অপশানের মধ্যে স্টুডেন্ট লিস্টের ভিউ করতে পারবেন, এনরোলমেন্ট রিপোর্ট জেনারেট করে দেখতে পারবেন, মিডিয়াম ওয়াইজ এনরোলমেন্ট রিপোর্ট পাবেন, ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশন, ক্লাস ওয়াইজ আমরা স্টুডেন্ট ডাউনলোড করতে পারবেন ইনফরমেশন, লিস্ট অফ স্টুডেন্ট উইথ ইনকমপ্লিট প্রোফাইল যেগুলো আছে আপনার স্কুলের সেগুলো লিস্ট পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা এখান থেকে আপলোড করতে হবে। লিস্ট অফ স্টুডেন্ট হ্যাভিং আধার নাম্বার ব্ল্যাঙ্ক, যাদের আধার নাম্বার ব্ল্যাঙ্ক আছে মানে আধার নাম্বার নেই তাদের লিস্ট পেয়ে যাবেন, ইমেজ আপলোডিং এর স্ট্যাটাস পাবেন এবং গ্র্যাজুয়েশন সেরেমনি যেটা ছিল সেটার আমরা সার্টিফিকেট পেতে পারেন। এবার হচ্ছে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার অপশনের মধ্যে পাবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, যেগুলো আমাদের টাইম টু টাইম ভ্যারি করে, যেমন হচ্ছে বেশিরভাগ স্কুলে ডিসেম্বর এই মাসে প্রমোশন ডিটেনশন হয়েছে এবং বাকি যে স্কুলগুলো থাকে যেমন বোর্ড এক্সাম যেখানে যখন কমপ্লিট হয় তখন প্রমোশন ডিটেনশন অপশনগুলোতে আমাদেরকে প্রমোশন ডিটেনশন করতে হয় ক্লাসকে। আপডেট বোর্ড এক্সামিনেশন, যাদের মাধ্যমিক এবং এইচএস আছে তারা তো বোর্ড এক্সামিনেশনের রেজাল্ট এখান থেকে দেওয়া হয়, আপডেট করতে হয়। যদি ভুল করে কোনো যখন প্রমোশন ডিটেনশন করা হয় যদি নাম্বার বাড়ে বা বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে এই আপডেট বোর্ড এক্সামিনেশন রেজাল্ট থেকে সেই স্টুডেন্টের মার্কস এন্ট্রি করতে হয়। লিস্ট অফ স্টুডেন্ট সিসি ক্যান্ডিডেটকে এখানে পেয়ে যাবেন বা সেন্ট অফ স্টুডেন্ট ট্রান্সফার আউট অপশন থেকে ট্রান্সফার আউট স্টুডেন্ট লিস্ট পেয়ে যাবেন এবং ট্রান্সফার আউটকে কাউকে করার জন্য মানে মধ্যবর্তী কোনো সময় যদি ট্রান্সফার আউট নেয় তা সেক্ষেত্রে পাবেন ট্রান্সফার ইন, যদি কোনো স্টুডেন্ট ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে ভর্তি হয় তারা ট্রান্সফার ইন থেকে এখান থেকে করতে পারবেন। লিস্ট অফ ট্রান্সফারে যেগুলো হয়ে গেছে অন্য স্কুলে চলে গেছে সেগুলো পেয়ে যাবেন। এক্স স্টুডেন্ট এইচএসে যেগুলো কমপ্লিট করেছে সেগুলো এই লিস্টে পেয়ে যাবেন। ডিলেট অ্যান্ড অ্যাক্টিভেশন, স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেশন করা এবং ডিলেট অপশনটা এই অপশন থেকে পাবেন। তরুণের স্বপ্ন স্কিমের মধ্যে ফাইনালাইজেশন বেনিফিশিয়ারি সার্টিফিকেশন, লিস্ট অফ বেনিফিটেড স্টুডেন্ট তরুণের স্কিম, ইউসি অফ তরুণের স্বপ্ন এবং রিজন ফর নট সিলেকশন অ্যাজ এ ট্যাব বেনিফিশিয়ারি, এগুলো করতে হয়। এটা হচ্ছে এখন আমাদের ওটিপি ভ্যারিফিকেশন রিলেটেড এসছে। তো আমি এই ক্ষেত্রে দেখুন আমি আপনাদেরকে প্রথম থেকেই পুরো অপশনগুলো সমস্তটা বলে দিচ্ছি। প্রথমে যাচ্ছি স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, এই অপশন থেকে দেখুন স্টুডেন্ট এন্ট্রি, এই অপশনে ক্লিক করলে আমরা কি করব, স্টুডেন্ট নতুন যারা এন্ট্রি হবে, যাদের স্টুডেন্ট এন্ট্রি করতে হবে বিশেষ করে যারা নতুন একদম ভর্তি হবে, যেমন প্রাইমারি সেকশন ক্ষেত্রে প্রাইমারি যে সেকশন আছে সেক্ষেত্রে একদম স্টুডেন্ট ওঠতে নতুন স্টুডেন্ট ওটা কোনোদিন অ্যাডমিশন থাকেনি, তাহলে স্টুডেন্ট এন্ট্রিতে যাবেন বা কোনো স্টুডেন্ট যদি বাদ চলে গেছে কোথাও এন্ট্রি হয়নি তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট এন্ট্রি হবে। এখানে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে দেখুন ভাগ আছে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্টের, বিভিন্ন স্টুডেন্টের জেনারেল ইনফরমেশনগুলো আছে প্রথমে সেগুলো দেবেন, আধার নাম্বার থেকে শুরু করে তার ল্যাঙ্গুয়েজ, মায়ের নাম বাবার নাম এই সমস্ত ডিটেলসগুলো আছে। তারপরে আছে এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ারে তার এনরোলমেন্টের সমস্ত ডিটেলসগুলো লাগবে প্রেজেন্ট স্কুল।
এবার ফেসিলিটি অ্যান্ড আদার্স ডিটেলস অফ স্টুডেন্ট যে ফেসিলিটিগুলো আদার্স যে ডিটেলসগুলো আছে ফেসিলিটি রিলেটেড সেগুলো এখানে দিতে হবে। তারপরে থাকবে ডিটেলস যেগুলো হচ্ছে ভোকেশনাল এডুকেশন, যাদের এডুকেশনাল ডিটেলস যদি কিছু থাকে সেক্ষেত্রে স্যার অ্যাক্টিভিটি এখানে থাকবে। কন্ট্যাক্ট ইনফরমেশন অফ স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন, তার অ্যাড্রেস, তার হচ্ছে ফোন নাম্বার, মেল আইডি এসব থাকবে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ইন গার্ডিয়ান, যে গার্জিয়ানের এবং যদি স্টুডেন্টের ইনফরমেশন সেম হয় তাহলে সেম অ্যাজ স্টুডেন্ট এখানে টিক দিয়ে দিলে উপরে যা ছিল নিচে চলে আসবে। তারপরে ব্যাঙ্ক ডিটেলস থাকবে, যাদের ব্যাঙ্ক ডিটেলস আছে ব্যাঙ্ক ডিটেলস কমপ্লিট করতে হবে। তারপরে এখানে ছবি দিতে হবে 20 কেবির মধ্যে, তারপরে সেভ ডিটেলস করতে হবে। এইভাবে আপনারা স্টুডেন্ট এন্ট্রি অলরেডি করেছেন, আমরা জানেন, আর ডিটেলসে বলছি না। এরপরের অপশন দেখুন স্টুডেন্ট এন্ট্রি আপডেটের মধ্যে আছে স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড। স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে প্রথমেই এই অপশানে আসবে স্টুডেন্ট কোড। এখানে সার্চ করে যে কোনো একটা কোড দিতে হবে, সার্চ স্টুডেন্ট করে তাকে এডিট করতে পারবেন। ধরুন আমি কোনো একটা স্টুডেন্ট ইনফরমেশন থেকে স্টুডেন্ট লিস্ট ভিউ করছি, যে কোনো একটা আইডিকে আমি কপি করছি এখান থেকে, যেহেতু এই স্টুডেন্টগুলো এখান থেকে আইডি কপি করছি। তারপরে যাচ্ছি আমি স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোডে, এখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে আমি যদি সার্চ করি, বা আমরা যে আইডিটাকে এডিট করতে চাই সেই আইডিটা ওখানে টাইপ করে সার্চ করবেন। দেখুন এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে দেখুন এডিট, একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে দেখুন হচ্ছে ব্যাক দ্য প্রিভিয়াস পেজ। আমার হচ্ছে এই সবুজ বাটনটার মাধ্যমে আমি যদি এডিট করি, এখানে কিন্তু আমাদের বেসিক ডিটেলসগুলো বাদে যে সমস্ত তথ্যগুলো আছে সমস্ত কিন্তু এডিট করা যাচ্ছে। দেখুন এডিট করার জন্য আপনাকে ওপেন কাপ হয়ে গেছে, আপনি এডিট করতে পারবেন। যেমন হচ্ছে দেখুন এখানে হচ্ছে ডেট অফ বার্থ, স্টুডেন্টের নাম, এগুলো কিন্তু কারেকশন করা যাবে না। এখানে দেখুন এগুলো মায়ের নাম, বাবার নাম, এগুলো কারেকশন করা যাবে না। দেখুন কিন্তু আধার নাম্বার বা এগুলো কিন্তু যাবে, ঠিক আছে। এবার আমি আবার ব্যাক করছি। এছাড়া আরেকটা অপশন ছিল ডাউনলোড, আপনি স্টুডেন্টটাকে ডিটেলসটা ডাউনলোড করে ভিউ করে দেখে নিতে পারেন, আর ব্যাক করলে প্রিভিয়াস অপশানে যাবে। এর পরের অপশানে দেখুন আছে স্টুডেন্ট আপডেট বেসিক ডিটেলস। বললাম না বেসিক ডিটেলস আপডেট করা যাবে না এই আপডেট থেকে, আমাদেরকে করতে হবে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস থেকে। তাহলে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে যে আমি যদি আইডিটা কপি পেস্ট করেছিলাম, যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে যদি সার্চ করি, দেখুন এখানে বেসিক ডিটেলসগুলো এখানে করা আছে। যেমন হচ্ছে তার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মিডিয়াম, তাছাড়াও তার অ্যাড্রেস, ঠিক আছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো সমস্ত ডিটেলসগুলো দেখুন এই বেসিক ডিটেলসগুলো করা যাচ্ছে, এমনকি ছবিও চেঞ্জ করা যাবে। যে আপডেট ডিটেলস করে দিলে সেই স্টুডেন্টের আপডেট হবে। যেক্ষেত্রে আমি জাস্ট দেখানোর জন্য বলছি, এক্ষেত্রে কোনো আপডেট প্রয়োজন নেই বলে আমি আপডেট করছি না। এর পরের অপশন দেখুন আছে আপডেট আধার। যদি সেই স্টুডেন্টের আধার না থাকতো, যাদের আধার নেই তারাই আপনি এখান থেকে জানতে পেরে যাবেন। এই যে লিস্ট অফ স্টুডেন্ট হ্যাভিং আধার নাম্বার ব্ল্যাঙ্ক, এখান থেকে আপনি দেখতে পাবেন। ধরুন হচ্ছে এই স্টুডেন্টটি দেখুন হচ্ছে নেই বলছে, কোনো কারণে হয়তো নাও থাকতে পারে কিছু স্টুডেন্টের, তো এক্ষেত্রে ধরুন নেই, তাহলে আমি করছি এখান থেকে আপডেট আধারে যাচ্ছি, দিয়ে আইডিটা পেস্ট করছি, দিয়ে সার্চ স্টুডেন্ট করছি। দেখুন এখানে আধার নাম্বারটা টাইপ করার জন্য অপশন দিয়েছে, শুধু আধার নাম্বার টাইপ করে দিয়ে আধারটা দিয়ে বাস আপডেট করে দিলে আধারটা কিন্তু আপডেট হয়ে যাবে। এর পরের অপশন আছে দেখুন হচ্ছে স্টুডেন্ট ম্যাপিং উইথ অঙ্গনওয়াড়ি, এটা হচ্ছে এবারই এসেছিলো, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্টুডেন্ট যেগুলো এসছে প্রাইমারি সেকশনে বা 1 সেকশনে, তাহলে স্টুডেন্ট ম্যাপিং উইথ অঙ্গনওয়াড়ি এই অপশনে ক্লিক করলে দেখুন প্রাইমারি সেকশনে এই যে সাবমিট করে এখানে ছিল যখন করা হয়েছিল কোন অঙ্গনওয়াড়ি থেকে এসছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ট্যাগ করেছেন অলরেডি, এটা আমরা জানেন। এটা কিন্তু এই সমস্ত তথ্যগুলো এনটিআর আপডেটে পেলেন। এবং স্টুডেন্ট ইনফরমেশন, এখানে ইনফরমেশন রিলেটেড সমস্ত তথ্য পাবেন। স্টুডেন্টের লিস্ট দেখতে পাবেন, স্টুডেন্ট লিস্ট ভিউ করলে স্টুডেন্টের লিস্ট পেয়ে যাবেন। এখানে দেখুন স্টুডেন্টের সমস্ত লিস্ট পেয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে এখানে 2023 করে একাডেমি ধরুন কোন ক্লাস চাইছেন সেই ক্লাসটা সিলেক্ট করে আমি সার্চ করি, তাহলে দেখুন ক্লাস 3 সার্চ করেছি বলে ক্লাস 3-ই স্টুডেন্টই এসছে। আমরা যে ক্লাসটি সিলেক্ট করতে চাইবেন সেই ক্লাসটিকে সিলেক্ট করে তথ্যতে পাবেন। এছাড়াও এই স্টুডেন্টের শেষে একটা করে দেখুন দুটো করে অপশন আছে, একটা হচ্ছে দেখুন ভিউ স্টুডেন্ট, আপনি ভিউজ করেও দেখতে পারেন, এবং একটা হচ্ছে ডাউনলোড, ঠিক আছে। এই হচ্ছে অপশন। এবার স্টুডেন্ট ইনফরমেশনের থেকে দ্বিতীয় অপশন এনরোলমেন্ট রিপোর্ট। অবশ্যই এনরোলমেন্ট রিপোর্টটা কিন্তু একবার চেক করে নেবেন। আমাদের যে ম্যানুয়ালি যে আপনাদের জানেন যে স্টুডেন্ট আমাদের প্রেজেন্ট আছে তার কাস্ট এবং আপনাদের যে অনুযায়ী কিন্তু তথ্য মিলিয়ে নেবেন। এখানে দেখুন এনরোলমেন্ট রিপোর্ট হচ্ছে বয়েজ আছে, আবার এখানে এনরোলমেন্ট সামারি আছে গার্লস, দুটোই আছে। তো বয়েজের আবার দেখুন কাস্ট ওয়াইজ এখানে আছে, এবং আউট অফ টোটালের কাস্ট যেটা আছে মাইনরিটি আর বিপিএল সেটাও কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই এনরোলমেন্ট রিপোর্ট থেকে আপনারা কিন্তু এনরোলমেন্টটা একদম ম্যানুয়ালি আপনাদের যে কারেন্ট এনরোলমেন্ট আছে বয়েজ গার্লস অনুযায়ী এবং কাস্ট ওয়াইজ সেটা কিন্তু একবার মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনাকে এডিট করে ঠিক করে নিতে হবে। এই হচ্ছে এনরোলমেন্ট রিপোর্ট। এরপরে হচ্ছে মিডিয়াম ওয়াইজ এনরোলমেন্ট রিপোর্ট। মিডিয়াম ওয়াইজ মানে আমাদের ক্ষেত্রে যে মিডিয়ামটা আছে, এক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম, দেখুন একটাই বেঙ্গলি মিডিয়াম দেখাচ্ছে। এখানে অ্যাক্টিভ স্টুডেন্ট এবং ট্রান্সফার বা আউট বা সিসি স্টুডেন্ট যেগুলো থাকবে সেগুলো দেখাবে, একটা মিডিয়াম, নিচে কোনো মিডিয়ামে কোনো নেই।
এর পরের অপশন আছে ডাউনলোড স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট ইনফরমেশন, ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করে আপনি ধরুন হচ্ছে কোনো একটা ক্লাসের একটা মাস্টার রোল তৈরি করবেন বা কোনো এক্সেলে কোনো একটা তথ্য তুলতে চাইছেন, তাদের নাম, ডেট অফ বার্থ বা এগুলো তাহলে পাঠাবেন, কোনো তথ্য যদি চেয়েছে কেউ, তাহলে এখানে ক্লাস সিলেক্ট করবেন, সেকশন সিলেক্ট করে ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড করার পর আমি যদি এটা ওপেন করি, দেখুন একটা এক্সেলে ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখান থেকে এবার যতটা প্রয়োজন সেগুলো নিয়ে আপনারা যতটা প্রয়োজন ধরুন স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, একাডেমিক ইয়ার, বাবার নাম দরকার, বাকি ধরুন হচ্ছে ফোন নাম্বারটা দরকার, বাকি হলো তথ্য দরকার নেই, সেগুলোকে হাইড করে আমরা প্রিন্ট আউট করে আপনি এটা কাজকে লাগাতে পারেন এবং এখানে আইডিগুলোও পেয়ে যাবেন, রোল নাম্বারও পেয়ে যাবেন। যদি এখানে কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডাউনলোডও করেও তো স্টুডেন্টের তথ্য ব্যবহার করতে পারবেন। এর পরের অপশান আছে দেখুন লিস্ট অফ স্টুডেন্ট উইথ ইনকমপ্লিট প্রোফাইল, মানে ইনকমপ্লিট প্রোফাইল আছে, মানে যাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, কারণ এবারে কিন্তু আরও বিভিন্ন তথ্য আরও যুক্ত হয়েছে। আগে যারা এন্ট্রি, যেগুলো স্টুডেন্টগুলো এন্ট্রি ছিল সেগুলোর কিন্তু ইনকমপ্লিট প্রোফাইলগুলো যদি থাকে তাহলে এখানে তার লিস্ট চলে আসবে। এই লিস্ট করে আইডি থেকে কপি করে আমাদের স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট অপশান থেকে প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড অপশানে পেস্ট করে আপনাকে প্রত্যেক স্টুডেন্টের ডিটেলস কিন্তু ইনকমপ্লিট প্রোফাইলকে আপডেট করতে হবে। এটা অলরেডি জানেন এবং এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, চেক করে নেবেন। লিস্ট অফ স্টুডেন্ট হ্যাভিং আধার নাম্বার, একটু আগেই বললাম যে এখানে দেখাবে যে কাদের আধার ব্ল্যাঙ্ক আছে, এটা দেখিয়ে দিচ্ছেন। এখান থেকে আমরা যদি এদের যাদের আছে সত্যি তাদের আইডিগুলো আপনার আধার আপডেট কিন্তু করে দেবেন এই স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট থেকে। এরপরের আছে দেখুন ইমেজ আপলোডিং স্ট্যাটাস। এই ইমেজ আপলোডিং স্ট্যাটাসে আপনারা প্রত্যেক স্টুডেন্টের, আমি এটা ধরুন ভিউজ 100 করে নিচ্ছি এন্ট্রিস, দেখুন প্রত্যেক স্টুডেন্টের দেখুন এখানে দেখাচ্ছে, দেখুন নাম, তার হচ্ছে কি বলে ছবি এবং ক্লাস এবং তার রোল নাম্বার প্রত্যেক স্টুডেন্টের দেখাচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে এটা যদি ভুল হয়ে গেছে, এই ছবিটা ঠিক নয় বা এই ছবিটা নেই কোনো, বা ছবিটা আবছা হয়ে গেছে বা কোনো ব্লার ছবি হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আপনারা অ্যাকশনে যে ক্লিক করে এখান থেকে আপনারা এই চুজ ফাইল করে ছবিটা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারেন আপডেট ইমেজ করে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন ইমেজগুলো সবার ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন সেরেমনি, এটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট, একটা সার্টিফিকেট জেনারেট করার জন্য এটা ব্যবহার করা হয়েছিল, এটা অলরেডি জানেন আপনারা। এবার প্রমোশন ট্রান্সফার, এই প্রমোশন ট্রান্সফারের মধ্যে স্টুডেন্ট প্রমোশন ডিটেলসের এই অপশনটা হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করে, এটা ডিসেম্বর মাসে সাধারণত বেশিরভাগ ক্লাসেরই হয়ে যায় এবং যাদের হচ্ছে বোর্ডের এক্সাম বা এগুলোতে যখন যে রেজাল্ট বেরোয় সেক্ষেত্রেও সেটা হয়। এখানে একটা সাবমিট বাটন থাকে, তারপরে হচ্ছে সাবমিট করার পর ওগুলো চেক করার পর যেগুলো প্রমোশন হয় প্রমোশন করেন, যেটা ডিটেনশন হয় ক্লাস 8 পর্যন্ত সিডাব্লিউএসএন স্টুডেন্ট ছাড়া কোনো স্টুডেন্ট ডিটেনশন হয় না, সবাই প্রমোটেড হয়। তো এটা আপনারা জানেন অলরেডি, তো এটা প্রমোশন ডিটেনশন আশা করছি করতে পারবেন। তো তারপরের অপশন দেখুন বোর্ড আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট, এখানে ক্লিক করবেন। যদি কারোর নাম্বার বৃদ্ধি পায় বোর্ড এক্সামিনেশনে, কিন্তু তারা হচ্ছে আপনারা তাদের মার্কস তাদের টিসি দিয়ে দিচ্ছেন বা তার হচ্ছে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, সেক্ষেত্রে তার এখানে আইডিটা দেবেন, সার্চ স্টুডেন্ট করবেন, সার্চ করার পর তার যদি নাম্বার বৃদ্ধি হয়েছে বা ভুল হয়ে গেছে নাম্বারটা, সেক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু কারেক্ট করতে পারবেন। এটা এইচএস স্কুলের ক্ষেত্রে আপনার প্রযোজ্য। তারপরে অপশন দেখুন লিস্ট অফ সেন্টার বা সিসি স্টুডেন্ট, যদি সেন্টার স্টুডেন্ট বা সিসি স্টুডেন্ট যদি থাকে কোনো স্কুলের সেগুলো তথ্য পাবেন, বিশেষ করে হাই স্কুলেগুলো কিন্তু পাবেন সিসি এবং সেন্টার স্টুডেন্ট, এখানে লিস্ট পেয়ে যাবেন কারা সিসি ক্যান্ডিডেট হিসাবে বা সেন্টার স্টুডেন্ট হিসাবে এখানে রয়েছে। এরপরে হচ্ছে ট্রান্সফার আউট স্টুডেন্ট, ট্রান্সফার আউট অপশানে ক্লিক করলে আমরা এখানে ট্রান্সফার আউট লিস্ট পেয়ে যাবে নিচে, আর উপরে যদি কাউকে কেউ যদি একাডেমিকের মাঝে যদি কেউ ট্রান্সফার নিতে চায় তাহলে ওই লিস্ট অফ স্টুডেন্ট ভিউ থেকে ওখানে আইডি কটা তার আইডিটা কপি করে নেবেন, এখানে পেস্ট করে সার্চ স্টুডেন্ট করবেন এবং রিজন দিবেন। ধরুন আমি এখানে একটা আইডি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করছি, রিজন দেখুন এখানে চাইছে সে চেঞ্জ অফ রেসিডেন্স না চেঞ্জ অফ স্কুল, যেটা রিজনটা হবে সেই রিজনটা দিবেন, ডেট অফ লিভ যেদিনে লিভ হচ্ছে সেই ডেটটা দিবেন, ট্রান্সফার আউট করলে কিন্তু ট্রান্সফার আউট হয়ে যাবে। নিচে এই অংশে তখন চলে আসবে, এই অংশের পাশে দেখুন ডাউনলোড ট্রান্সফার অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোড করলেই এরকম ডাউনলোড দেখতে পাবেন, এরকম একটা আইডি বেরোবে, পিন করে আপনারা তাকে ট্রান্সফার আউটটা দিয়ে দিতে পারবেন, ট্রান্সফার আউট সার্টিফিকেট। এটা অলরেডি আপনারা জানেন এই কাজটা। তারপরের অপশন দেখুন ট্রান্সফার প্রমোশন ডিটেলসের মধ্যে ট্রান্সফার ইন। ট্রান্সফার ইন বলতে কি, এখানে যদি কোনো স্টুডেন্ট ট্রান্সফার আউট হয়ে গেছে বা ধরুন ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে ট্রান্সফার ইন সার্টিফিকেট মানে ট্রান্সফার যে টি সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট নিয়ে এসে অ্যাডমিশন হচ্ছে, তার আইডিটা এখানে দিবেন, এখানে সার্চ করবেন। তারপরে ধরুন আমি এক্ষেত্রেই বলছি, ধরুন এই ক্ষেত্রে ট্রান্সফার আউটের লিস্ট থেকে আমি একটা আইডি কপি করছি, ধরুন এই আইডিটা কপি করলাম, আমি আবার দেখানোর জন্য বলছি, ট্রান্সফার ইন অপশনে দিলাম, এখানে ধরুন পেস্ট করে আমি সার্চ স্টুডেন্ট করলাম, এরকম ডিটেলস চলে আসবে, এখানে নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো সব চলে আসবে। এখানে একাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে, অ্যাডমিশন নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ক্লাস দিতে হবে, প্রেজেন্ট সেকশন দিতে হবে এবং রোল নাম্বার দিতে হবে।
এবং যে যাদের স্ট্রিম আছে, যেহেতু এখানে জুনিয়র মানে প্রাইমারি সেকশন, সেখানে স্ট্রিম নেই, যাদের স্ট্রিম আছে তাদের প্রেজেন্ট স্ট্রিম দিয়ে ফেচ ফ্রম ড্রপবক্স করতে হবে। তারপরের অপশন দেখুন, লিস্ট অফ ট্রান্সপারেন্ট স্টুডেন্ট। ট্রান্সফার হয়ে যাওয়া বা আপনাদের হচ্ছে টার্মিনেট ক্লাস থেকে যারা বেরিয়ে গেছে তারা কোন স্কুলে পড়ছে তার লোকেট পেয়ে যাবেন, তার লোকেশন দেখুন হচ্ছে ট্রান্সপারেন্ট স্কুল কোন স্কুলে গেছে, যেমন এই টিচার এই স্টুডেন্টটি এই স্কুলে গেছে এবং তার সার্কেল সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এবং আপনারা জানতে পারবেন আপনাদের টার্মিনেট ক্লাস থেকে বা মাঝে যারা স্কুল চেঞ্জ করে অন্য জায়গায় গেছে তারা কোথায় গেছে বা কোন স্কুলে পড়ছে তার যদি রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে এই অপশনটা মোটামুটি হয়ে গেল। লিস্ট অফ স্টুডেন্ট এইচএস কমপ্লিট, যারা এইচএস কমপ্লিট করেছে তার লিস্ট এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে শুধুমাত্র হাই স্কুলের ক্ষেত্রে আমরা পেয়ে যাবেন। এর পরের অপশন হচ্ছে স্টুডেন্ট ডিলেট অ্যান্ড ডিএক্টিভ। দেখুন স্টুডেন্ট ডিএক্টিভ আর স্টুডেন্ট ডিলেট এই দুটো অপশন আছে। স্টুডেন্ট ডিএক্টিভের মধ্যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে একটা আইডি দিবেন, সার্চ করবেন, এখানে নিচে অপশন চলে আসবে, এখানে রিজন কেন ডিএক্টিভ করছেন তার রিজন দেবেন। আমি একটা এক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট একটা ধরুন আমি আইডি কপি করছি, এই আইডিটা কপি করছি, এই আইডিটাকে আমি জাস্ট দেখানোর জন্য বলছি। ডিলেট অ্যান্ড ডিএক্টিভে যাচ্ছি, স্টুডেন্ট ডিএক্টিভেশন আমি এখানে পেস্ট করছি, তারপর সার্চ স্টুডেন্ট করছি, তখন সমস্ত ডিটেলস চলে এসছে। কেন ডিএক্টিভ করছেন তার রিজন আছে, নট রিঅ্যাডমিট, কোনো নতুন ক্লাসে রিঅ্যাডমিট হয়নি, নট অ্যাটেন্ড স্কুল সিন্স লং, যখন মানে দীর্ঘদিন ধরে আসেনি, 6 মাস 7 মাস 8 মাস ধরে আসছে না, সেক্ষেত্রে আপনি ডিএক্টিভ করে রাখতে পারেন। মাইগ্রেটেড যদি হয়ে যায় তাহলে মাইগ্রেট, বা ভোকেশনাল স্টুডেন্ট হিসাবে যদি এনরোল হয় তাহলে ভোকেশনাল স্টুডেন্ট করে ডিএক্টিভ করে রাখতে পারেন। তো যদি ডিএক্টিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি ভুল করেও হয় বা যদি সে পরে যদি আবার অ্যাডমিট নেয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভেশন কীভাবে করবেন, তাহলে আপনার কনসার্ন এসআই অফ স্কুলে আপনাদেরকে চিঠি করে জানিয়ে আপনাদেরকে কিন্তু সেই স্টুডেন্টের আইডিটি দিয়ে দেবেন, যে আইডিটা দিয়ে কিন্তু আপনারা তাকে অ্যাক্টিভ করতে পারবেন। এরপরে অপশন হচ্ছে দেখুন, আর ডিএক্টিভ যাদের যেগুলো হয়ে যাবে কি করে বুঝবেন যে তার আইডিটা পাবেন, তাহলে আপনি স্টুডেন্ট ডিএক্টিভ যদি কাউকে করে দেন তার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন, যে নো ডিএক্টিভ স্টুডেন্ট ফাউন্ড, এখানে লিস্টটা পেয়ে যাবেন, এখান থেকে তার আইডিটা কপি করে আপনাদের এসআইএফ স্কুলে জানাবেন, তারাই কিন্তু আপনাদের কিন্তু ওই স্টুডেন্টটিকে অ্যাক্টিভেশন করে দেবে। এরপর হচ্ছে ডিলিট স্টুডেন্ট। ডিলিট স্টুডেন্ট হচ্ছে কি বলে, আমি ধরুন এই আইডিটা কপি করেছিলাম, এটা সেটাই আমি ধরুন করতে যদি হয় প্রয়োজন, তাহলে ধরুন এখানে ক্লিক করলাম, রিজন ফর ডিএক্টিভ নয়, রিজন ফর ডিলিট হবে এটা অপশনটা। এটা হচ্ছে রিজন হচ্ছে ডুপ্লিকেট, রংলি আপলোডেড অ্যান্ড ডায়েট, যদি মারা যায় বা রংলি আপলোড হয়েছে বা ডুপ্লিকেট যদি হয় তাহলে সেক্ষেত্রে সেন্ড টু এসআই করতে হবে রিজন দিয়ে, তারপরে এসআই কনসার্ন এসআই অফিসে আপনাকে জানাতে হবে, সে চিঠির মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে আমাদের এই স্টুডেন্টটি এই কারণে হচ্ছে ডিলিট হবে, তাহলে সেটি জানিয়ে দেওয়ার পর ওনারা ডিলিট করে দিলে কিন্তু ওনাদের এন্ড থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। যদি কেউ ডিলিট করতে হয় তাহলে আপনাদেরকে রিজন দিয়ে এখান থেকে সেন্ড টু এসআই করবেন, এসআই করার পর এসআই অফিসে আপনাকে জানিয়ে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে কমপ্লিট করতে হবে, স্টুডেন্টটি ডিলিট করতে হবে। তো এটা হচ্ছে স্টুডেন্ট ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন হয়ে গেল। তরুণের স্বপ্ন স্কিম, এটা এইচএস স্কুলের জন্য, এটাও কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু এটা হচ্ছে কি বলে মানে ফাইনালাইজ অ্যান্ড বেনিফিশিয়ারি অ্যান্ড সার্টিফিকেশন, এই সমস্ত কাজগুলো হাই স্কুল অলরেডি জানে, এটাও কিন্তু এখন ওটিপি বেস হয়ে গেছে, তারা আপনারা জানেন এই কাজটা অত্যন্ত ভালোভাবে। এবার হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্টের মধ্যে আপডেট স্কুল বেসিক ডিটেলস এখানে দেখে নিতে পারবেন, আপনার স্কুলের সমস্ত বেসিক ডিটেলস। এই মুহূর্তে এটা এরর আসছে, কোনো কারণে প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন এটা অপশনটা জানিয়ে দেবে আপনাদের। তো এরপর হচ্ছে ই পোর্টাল, এইচআরএমএস ডাইস কোড ম্যাপিং, এটাও অলরেডি বেশিরভাগ স্কুলে কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখাবে আমরা যদি কমপ্লিট হয়ে যায় এইচআরএমএস এবং ডাইস কোডে দুটোতে দেখাবে, যদি না হয়ে থাকে তাহলে অপশন আসবে সাবমিট করা, ডাইস কোড দুটোতে দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সার্ভে, স্কুল ইউনিফর্ম সার্ভে এবং আগের 21-22-এর যে বাংলা শিক্ষার যে ডাইস হয়েছে তার ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে দেখুন এমপ্লয় ম্যানেজমেন্ট অপশানে আসছি। এমপ্লয় ম্যানেজমেন্টের মধ্যে প্রথম অপশান আছে এমপ্লয় লিস্ট। এমপ্লয় লিস্টে ক্লিক করে দেখতে পারেন আপনাদের এখানে এমপ্লয় লিস্ট পেয়ে যাবেন, যে স্টুডেন্ট আমাদের এমপ্লয়গুলো বা যে টিচার আছে বা যারা আছে তারা দেখতে পেয়ে যাবেন। যদি কারো মিসিং থাকে বা যদি কোনো টিচার বাড়তি থাকে তাহলে এই আপডেট টিচার অপশানে ক্লিক করে ওকে করলেই আপনার কিন্তু এইচআরএমএস থেকে এখানে ফেচ বা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এখান থেকে কিন্তু স্টুডেন্ট টিচারের ডিটেলস ভিউ করে দেখতে পারেন বা ডাউনলোড করে দেখতে পারেন এই অপশন থেকে। এমপ্লয় লিস্ট উইথ ফটো, যেহেতু এইচআরএমএস এর সাথে বা আইএসএমএস এর সাথে আমাদের অলরেডি ছবি অ্যাটাচ আছে, সেহেতু আপনারা এখান থেকে ভিউ করে ফটো দেখতে পারেন। এরকম ক্লিক করে ওকে করতে পারলে, ওকে করলে এখানে ছবি কিন্তু আপনাদের দেখাবে, দেখে নেবেন সেটা। এর পরের অপশন হচ্ছে লগ ইন ক্রিয়েশন। যদি প্রয়োজন হয় আপনাদের ই পোর্টালে লগ ইন ক্রিয়েশন তৈরি করা, তাহলে লগ ইন ক্রিয়েশন ক্লিক করে লগ ইন ক্রিয়েশন তৈরি করতে পারেন এবং সেখানে হ্যাভিং লগ ইন যতগুলো আছে সেগুলো কিন্তু নিচের অপশন থেকে দেখতে পাবেন। এবার মিশন বাংলা বা ইনসেন্টিভ স্কিম আমাদের টাইম টু টাইম যখন কাজ আসবে তখন কিন্তু এখান থেকে আমাদের করতে হবে। এবার ডাউনলোডের মধ্যে কিছু আমাদের ডিসিএফ, স্টুডেন্ট ডিসিএফ ইনস্ট্রাকশন এগুলো আছে, ম্যাপ
মোবাইল অ্যাপ এগুলো পেয়ে যাবেন। তারপরে মোবাইল অ্যাপের মধ্যে মোবাইল মিড ডে মিলের যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে মোবাইল অ্যাপ দেওয়া হয়েছে। এরপরে যে অপশানটা আপনাদের বলবো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে ওল্ড পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড সেট করবেন, তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম করবেন। অবশ্যই কিন্তু আপনারা বাই ডিফল্ট পাসওয়ার্ড কেউ রাখবেন না। অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বাই ডিফল্ট পাসওয়ার্ড যদি কেউ রেখেছেন অবশ্যই চেঞ্জ করে নিন যত তাড়াতাড়ি সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। এই রিলেটেড আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।